শেষ করবে। আমার আল্লাহ বলেছেন তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ ফার্স্টে বললেন, দ্বিতীয় আয়াতে বললেন, আমার বান্দারা তোমরা শোনো, কোরআনের কথাগুলি যদি অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুটো আয়াত বাংলাদেশের মানুষ যদি আমরা বুঝতে পারতাম, নৈবিত্তিক হারে প্রশ্ন যদি করা হয়, প্রশ্ন হবে কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী কার কথা? আল্লাহ। আজকে বাংলাদেশে কোরআন মানা যায় না, কোরআনের কোন হুকুম মানা যায় না, অথচ 90,000 মাদ্রাসা, 5,12,000 মসজিদ, 25,11,974 জন হাজি আর হাজারনি, তবলিগের লোক 2 কোটি 4 লাখ, 20,000 পীর, 3 কোটি জাকের, আর 1 লক্ষ বক্তা, 10 কোটি শ্রোতা। কথা ঠিক কিনা? 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা, তারপরেও দেখা যায় বাংলাদেশে বেনামাজি বেশি আর নামাজি কম। আল্লাহ বলেছেন সুদ হারাম, সুদ চলে, পর্দা ফরজ, বেপর্দা চলে, মহিলার বল খেলা চলে, জুয়া চলে, গাঁজা চলে, লটারি চলে, মদ চলে, অন্যায় সব চলে। আবার মসজিদও দোতলা হয়, তেতলা হয়, শোভাও দৈনিক হয়। তাহলে বোঝা যাচ্ছে ঘাটতি কোন জায়গা। এই ঘাটতি বার করা লাগবে আগে। কথা ঠিক কিনা? ভাইরা বলেন তো, আপনার স্ত্রী যদি লাখের ফুল বানাবে চান, তাহলে সোনা নিয়ে কামারে বাড়ি যাবেন না সোনারের কাছে? সোনারের কাছে। কামারের কাছে গেলে বাড়ি যেতে পারবি না। মাল নাই তো। আপনি বুঝতে পারছেন যে সোনার জিনিস নাকের ফুল বানালে, যে কোনো অলংকার বানালে সোনারের কাছে যাওয়া লাগবে। কারণ সোনারের কাছে যে হাতুর আছে আর যে গ্যাস পাইপ আছে, এটি আগুন জ্বলিচ্ছে, এটি থেকে বেকা করে নিয়ে আগুন সোনার তাপ দেয়। ঠিক ঠিক। মকর দিয়ে কথা কোন দেখা। সোনারের যে হাতুর আছে, ওই হাতুর দিয়ে লোহার বাড়ি দিলে এর হাতুরই ভেঙে যায়। আর কামারের কাছে যে হাতুর আছে, ওই হাতুর দিয়ে লাখের ফুলের মিথ্যাটা 2 রতি সোনার যদি বাড়ি মারে, ওই সোনাই হেরে যাবে। তাহলে যে জিনিস আপনি বানাবেন সেই দক্ষ লোকের কাছে যাওয়া লাগবে। তাহলে আপনি যদি এই দেশে সুদ হারাম করবে চান, পর্দা ফরজ করবে চান, জেনা বন্ধ করবে চান, ঘুষ বন্ধ করবে চান, গাঁজা বন্ধ করবে চান, লটারি মদ বন্ধ করতে চান, মহিলার বল খেলা বন্ধ করবে চান, নামাজ কায়েম করবে চান, আপনি এইগুলি করবে চান, তাহলে ওই শ্রেণীর লোক সংসদত পাঠাল লাগবে। আপনি কামারের কাছে যেরকম সোনা নিয়ে যান না, ওই রকম আপনি দেশের শান্তি কায়েম চাবেন, দোয়া করবে আল্লাহ তুই জান্নাত দে, কিন্তু যে লোকগুলো সংসদ পাঠাচ্ছেন ওরাই তো নামাজ পড়ে না। কতক্ষণ চার করে দিয়ে আপনি কিভাবে এই দেশের মানুষের শান্তি দিবেন? এই বুদ্ধি কে দিয়েছে? কতক্ষণ দেখা কিয়ামত পর্যন্ত বক্তৃতা হবে, দোয়া হবে, এই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। একটা ভাগ্যের পরিবর্তনের একটাই মাত্র দিন আছে, 5 বছর পর পর। ওই দিন যদি হাতের কাম ভালো করে করে মানেন, একবার ভাগ্য আল্লাহ ঘুরে দিবি। আসল কামত গেলি টাকা খা, আর একদিকে ভোট দিয়ে কয়বারে দেখো কি হলো কি হলো। তুই টাকা খা, ভোট কাজ দিতে আবার কি হবি? তুই টাকা খা, দাগ দিতে তাই তো এগুলো করিস। আমার বাংলাদেশে একটা সংসদ, ঢাকা তাদের 300 আসনের একটা সংসদ, ওটি যদি 151 জন এমপি আল্লাহর আইনের পক্ষে পাঠান যেত, আমার দেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। আল্লাহর আইন কায়েম যেহেতু নাই, ইসলাম বিজয় নাই, তাহলে আমাকে কি অভাব জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। এই জীবন ব্যবস্থা তোমাদের জন্য আমি পাঠায় দিলাম বান্দা। এই জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তোমরা মুসলমান হয়ে ফিরে আসবে কবরে। কিন্তু ইসলাম যদি না মানো, মুসলমান হতে পারবে না। দাড়ি যত বড় হোক, পাগড়ি যে কয় হাত হোক, জুব্বা যত হাত হোক,
হজ যতবার করো, কুরবানি করো, মসজিদ করো, মাদ্রাসা করো, আল্লাহর ইজ্জতের কসম ইসলামকে বাদ দিয়ে যত ইবাদত করো না কেন, আমি রব্বুল আলামিন একটাও ইবাদত কবুল করব না। এই ইবাদত কবুলের জন্য প্রথম দরকার ইসলাম বিজয় করা, কথা ঠিক কিনা? ঠিক। কি বিজয় করা? ইসলাম। ইসলাম বিজয় করা। এবাদত এবাদত কবুল হওয়ার জন্য দেশে ইসলাম চালু করা লাগবে। ঠিক। এখন যে ইমানদারি হয় হোক, বাংলাদেশে যত অমুসলিম আছে, অমুসলিমের দ্বারা বাংলাদেশে এক তিল পরিমাণ ইসলামের ক্ষতি হয়নি। ঠিক। এই আওয়াজ ধীরে হলো কেন? বাংলাদেশে যত হিন্দু আছে, অমুসলিম করে কেউ বুঝতেও পারে না। যখন মোদি কবি যে আমার শতাধিক বাংলাদেশে মারা হচ্ছে, মিছেই নিজেই। মিছেই করে বাংলাদেশে আমার শতাধিক মারিচ্ছে, মিছে ওরকে তলপি পাওয়া যেগুলো লোক আছে, ওরা আবার পেপারিং করলো। হিন্দুরা কত না বাংলাদেশে আমরা মুসলমানের ছত্র ছায়া আছি, কোনদিন রোজা পুজো একসাথে হতে তারা আমাদেরকে অত্যাচার করে না, কথা ঠিক কিনা? বাংলাদেশে হিন্দুদের দ্বারা ইসলামের এক তিল পরিমাণ ক্ষতি হয়নি। যত ক্ষতি আছে ইমানদারের দ্বারা। বাংলাদেশে একজনও মুসলমান নাই। আমি বক্তাও মুসলমান নয়, মাদ্রাসার অধ্যক্ষ মুসলমান নয়, পীরও মুসলমান, তবলিগের আমিরও মুসলমান নয়। কারণ কি? এখানে ইমানদার আছে, কিন্তু ইসলাম বিজয় হলে তবে সে মুসলমান। আমি তো ইসলাম মানতে পারছি না, কি সে মুসলমান হবেন? অথচ আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণরূপে ভয় করো। মুসলমান না হইয়া তোমরা প্রাণ দিও না, মৃত্যুবরণ করো না। যে মুসলমান হতে গেলে ইসলাম মানা লাগবে। চিকিৎসা বিদ্যালয়ে পড়লে গে ডাক্তার, ফেকালিয়া বললে মুক্তি, আইনিয়া বললে উকিল, কথা ঠিক কিনা? মাইক চালাবের পারলে ওই মাইকের অপারেটর, আলু আলা দিয়ে ওটি বসালে পারবি? এক সেকেন্ডের মধ্যে মুখটা আত্মুল লাগে, উল্টা পাল্টা করে লাগে, লাইন পুড়ে ওই পেটুল খাওয়া চলে দেবে। ওই অপারেটরের যাই করেছে আগে থেকে তাকে দেওয়া লাগবে মাইকের ইঞ্জিলে কাটা পড়তে। যাই ইসলাম বোঝে, নামাজ বোঝে, সুদ হারাম বোঝে, পর্দা ফরজ বোঝে, জুয়া হারাম বোঝে, আপনার অন্যায় অপকর্ম এগুলো হারাম, এটা যারা বুঝে তার উপরও গতি পাঠানো লাগবে। এই 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে, কয়টা? 17টা। সবাই বেনামাজির বিচি বুনিছে, সুদের বিচি বুনিছে, চুরির বিচি বুনিছে, জেনার বিচি বুনিছে, হ্যাঁ কথা বল না কেন? অন্যায়ের বিচি বুনিছে। তার 17টা প্রধানমন্ত্রী বাংলাদেশে ধরছে, এরা সব অন্যায় বুনিছে। 54 বছরের বাংলাদেশ ওরিয়ান জঙ্গলে পরিণত হচ্ছে। এখন এই জঙ্গল সাফ করার কোনো ওষুধ নাই, ফাইটার দিলে তাও ঘাস মরে না। এটি ফাইটারের কোন ব্যবস্থা নাই তো আছে? এখন এই ঘাসের মধ্যে, জঙ্গলের মধ্যে বক্তা করে দেখে নিয়ে আসে, প্রতি বছর ঘাসের মধ্যে আমার ইউরিয়া দিয়ে দিচ্ছে। আর মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসা হুজুরা খালি মাসে মাসে বেতন দিলে 65,000 টাকা বেতন তুলিচ্ছে, কোথায় দেয়ার ভারী ধরেছে, পাটাম ফাটাবি তো, পাটাম ফাটাবি। কোথায় মুসলমান? নামাজ রোজা হজ জায়গা দাড়ি টুপি জুব্বার বহু বক্তৃতা হতে দেখো, নামাজই কায়েম হয়নি। বাংলাদেশে খালি 2টা জিনিস চালু আছে। একটা হলো ইমানদারের খরচ, 7 বছর হলে খাতনা। খাতনা করাই লাগবি, নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক। ওর বেটা যদি এমবিবিএস ডাক্তার হয়, যদি কয় যে ওই খাতনা করেনি, ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। কথা কয় বারে বললাম তো, তাহলে খাতনা চলে বাংলাদেশে 7 বছর বয়সে। খাতনা করবি ইমানদারের সন্তানেরা, কথা ঠিক কিনা? আর 2 নম্বর হলো রমজান মাসে রোজা করে সূর্য ডুবলে একসাথে ইফতার করে। ঠিক। মাদ্রাসার প্রিন্সিপাল, বড় বড় জজ, ব্যারিস্টার, বক্তা যারা, আমরা ঘড়ি দেখে মাদ্রাসার যাই, ঘড়ি দেখে আজান দিই, ঘড়ি দেখে জুম্মার যাই, ঘড়ি দেখে স্কুলে যাই, ঘড়ি দেখে ব্যাংকত যাই, কি যাই না? কিন্তু বেল একে 6টা 37-এ বেল ডুবিচ্ছে,
বেটারা করছে আব্বা ইফতার করবেন না 37 বাজে গেছে বলছে না ছোট একটা মুয়াজ্জিন কি করছে কথা কয় না মানে দুপাশের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল এই মসজিদে না দেয় ততক্ষণ উকিল ব্যারিস্টার বক্তা তারাও ইফতার করে না কারণ কি তুই মনে মনে কয় না যদি আমি ইফতার করবি 1 মিনিট আগে হয় তাহলে রোজা তোমার শেষ হয়ে যাবে তখন কয় যে মরি সবই বলবো কথা কয় না মানে কথা মরি একসাথে ইফতার করে যদি রোজা না হয় সবই হবে না তাহলে ভরির উপর বিশ্বাস নাই ওই 2% মুয়াজ্জিনের উপর বিশ্বাস ঠিক তাহলে বোঝা যাচ্ছে এই বাংলাদেশে একসাথে ইফতার হয় 7 বছর খাতনা হয় এই দুটা জিনিস ছাড়া বাংলাদেশে একটা জিনিস আল্লাহর আইনের পক্ষে চলে না ঠিক